আজকের ক্লাসের টপিক অনুযায়ী সম্ভবত আমাদের যদি সিরিয়ালের কথা বলি তাহলে এসইও অডিট নিয়ে ওখানে দেওয়া আছে। আচ্ছা, এসইও অডিট এই জিনিসটা কি আমরা বুঝি এটা কি, বা অডিট জিনিসটা কি এটা আমরা বুঝি জি কিনা? স্যার। জি স্যার। কি অডিট জিনিসটা কি? স্যার এটা হচ্ছে মানে কোনো ত্রুটি আছে কিনা সেটা নিরীক্ষণ করা স্যার। হ্যাঁ, একটা ওয়েবসাইটে কি কি প্রবলেম থাকতে পারে বা কি কি সলভ করা আছে, এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার নামই হচ্ছে এসইও অডিট। তো অডিট মানে হচ্ছে পর্যবেক্ষণ, অডিট। এখন এই অডিটের যে কাজটা আছে এটা অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমি ওয়েবসাইট অডিট সম্পর্কে জানতে চাই। আচ্ছা, এই অডিটের মাধ্যমেও কিন্তু কাজ পাওয়া যায় অনেক সময়। আমি যেটা করি আর কি, সেটা হচ্ছে ধরেন বিভিন্ন ওয়েবসাইট নিয়ে একটু ঘাটাঘাটি করি। ধরেন আজকে একটা নিউজ ধরলাম যে আমি ডেন্টিস্ট যারা আছে তাদের যেসব ওয়েবসাইট গুলো আছে, ডেন্টিস্ট নিয়ে যারা কাজ করে তাদের ওয়েবসাইট গুলো আজকে আমি বের করি। তাদের ওয়েবসাইট গুলো আমি বের করি, লাইক ধরেন ভালো ভালো কান্ট্রি গুলোর ওয়েবসাইট গুলো আমি বের করি। বের করে সেসব ওয়েবসাইটের ধরেন 5টা ওয়েবসাইট আমি বের করলাম, 5টা ওয়েবসাইট বের করে এই 5টা ওয়েবসাইটের আমি অডিট করি। অডিটটা কেন করি? এই 5টা ওয়েবসাইটে অডিট করে আমি দেখি এই ওয়েবসাইট গুলোতে কি কি প্রবলেম আছে, কোথায় ইমপ্রুভ করা প্রয়োজন, কোথা থেকে অডিটটা করলে বা কোন জায়গাটা সলভ করলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ হেল্প করবে। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সুন্দর করে কালেক্ট করে দেন হচ্ছে আমি ক্লায়েন্টকে এগুলো প্রোভাইড করি। ক্লায়েন্টকে যদি আমি প্রপার ওয়েতে প্রোভাইড করতে পারি তাহলে ক্লায়েন্ট কিন্তু দেখবেন খুশি হয়ে যাবে। ক্লায়েন্ট বলবে উইদাউট কোনো ধরনের পেমেন্ট ছাড়াই সে আমাকে আমার ওয়েবসাইট অডিট করে দিল, তার মানে সে আমাকে অনেকটা হেল্প করতে পারবে। তখনই ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার ওয়েবসাইটে যে প্রবলেম গুলো আছে বা আমার ওয়েবসাইটটাকে মেনটেনেন্স এর দায়িত্ব আপনাকে আমি দিয়ে দিলাম, যা যা করা লাগে আপনি সবকিছু আমাকে করে দেন। তো মাঝে মাঝে কিছু কাজ ফ্রিতেও করতে হয়, কেন? যেন কাজটা আমরা পাই। সো আমরা এটাই আজকে দেখবো ওয়েবসাইট কিভাবে অডিট করতে হয়, প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয়, কিভাবে ফাইলটা তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। তো এটাকে অডিট বলা হয়, এটাকে বলা হয় ওয়েবসাইট অডিট, আবার এটাকে বলা হয় ওয়েবসাইট এসইও অডিট। এগুলোর মাধ্যমে আমরা করতে পারবো। হ্যাঁ বলেন। স্যার, ওয়েবসাইট অডিট কেন প্রয়োজন স্যার, একটু যদি বলতেন। ওয়েবসাইট অডিট প্রয়োজন হচ্ছে ওয়েবসাইটের দুর্বলতা বের করা আর ওয়েবসাইটটা কোন দিক দিয়ে এগিয়ে আছে ভালো পারফরমেন্স গুলো বের করে নিয়ে আসা। এখন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আপনি বললেন যে আমার ওয়েবসাইটটা কোন কোন দিক দিয়ে এগিয়ে আছে আর কোন দিক দিয়ে পিছিয়ে আছে এটা আমি জানতে চাই। তো এটা জানতে গেলে কাকে লাগবে? একজন মার্কেটার লাগবে, একজন এসইও স্পেশালিস্ট লাগবে। সেই কি করবে, একটা ওয়েবসাইট পর্যালোচনা করে ওয়েবসাইটের কি কি ভালো কি কি খারাপ দিক আছে এগুলো সে এন্ট্রি করে ক্লায়েন্টকে প্রোভাইড করবে। এখন এটা পর্যালোচনা কেন করে? করার কারণ হচ্ছে যেন প্রবলেম গুলো সলভ করা যায়, প্রবলেম গুলো থেকে আউটকাম বের করে দেন হচ্ছে আমরা যেন একটা ওয়েব র্যাঙ্কিং এ আমাদের ওয়েবসাইটকে নিয়ে আসতে পারি। আশা করি ওকে বুঝতে স্যার। পারছি। ওকে স্যার। আচ্ছা, তো এইটা নিয়ে কিন্তু প্রচুর কাজ আছে মার্কেট প্লেসে। যদি আমরা একটু দেখি, আমরা যদি একটু ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন বা লেজিট, যেসব মার্কেট প্লেসে যান না কেন, আমি ধরেন ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমরা যদি এখানে সার্চ করি ওয়েবসাইট অডিট, এটা নিয়ে আমি প্রচুর কাজ করছি একটা সময়, অনেক কাজ পাওয়া যায়। আহ কি আসলো, আচ্ছা ওয়েবসাইট অডিট, এখান থেকে আমরা যদি যাই, উম এই যে এখানে কিন্তু আছে ওয়েবসাইট অডিট, এই যে এগুলো আই উইল ডু এসইও ওয়েবসাইট অডিট এন্ড বি কনসালটেন্ট। আমি ওয়েবসাইটটাকে অডিট করব এবং তোমাকে আমি কি দিব, পরামর্শ দিব। এখন দেখেন এই ব্যক্তি কানাডার একজন সেলার, এখন কানাডার সেলার সে কিন্তু $180 নিচ্ছে। সে কি বলছে, আই উইল প্রোভাইড ডিটেইল রিপোর্ট অন ইউর সাইট এসইও স্ট্যাটাস। তোমার ওয়েবসাইটের ডিটেইল যা যা আছে সবকিছু আমি তোমাকে প্রোভাইড করব, অ্যাজ ওয়েল ইন ডেপথ রিকমেন্ডেশন। অর্থাৎ যা যা লাগে পরামর্শ থেকে শুরু করে সে সবকিছু প্রোভাইড করবে তার ওয়েবসাইটের জন্য। এখন আপনি আমি $180 দিলে কিন্তু প্রথমে সেল আসবে না। আপনি আর আমি যদি সেলস নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা সময় দিতে হবে। কি রিসেন্টলি স্যার এসিও অডিট করছিলাম, দেখেন তো মানে ঠিক আছে কিনা, তাই আরো কিছু অ্যাড ওয়েবসাইট করে। টিএ ডিআর পিএ রোবোটিক্স টেক্সট কে দেখাইছে এটা?
আমি আনিকা। না সেটা বুঝতে পারছি, এই মেথডটা কে দেখাইছে? তার ক্লাসে করছিলাম এটা কি আমাদের নিশান স্যার ক্লাসে। দেখাইছে এই ওয়েবটা? নিশান স্যারও করাইছে, কিন্তু হচ্ছে এটা এমনিতে ক্লাসে করছিলাম, মানে হচ্ছে আমাদের ইলার্নিং আর আচ্ছা, কি। কি আপনাদের এই মেথডেই দেখাইছে? হ্যাঁ স্যার, কেন? না, এটা এর জন্য জানতে চাচ্ছি আর কি, যে এটা কে দেখাইছে, নিশান স্যার দেখাইছে নাকি হচ্ছে আপনার ব্রাঞ্চের ট্রেনাররা দেখাইছে? ব্রাঞ্চের ট্রেনার দেখাইছে, নিশান স্যারও দেখাইছে। একই মেথড? না, নিশান স্যার, হ্যাঁ এরকমই তো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অন্য মেথডে দেখবো। আচ্ছা ওকে আচ্ছা, স্যার। এখানে লেখা আছে আই উইল ডু এসইও ওয়েবসাইট অডিট দ্য বেসিক, দেন হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে কি বলছে, সে বেসিক প্যাকেজ প্লাস হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস। মানে ওই যে আমরা এসইও কিওয়ার্ড নিয়ে যে আলোচনা করছি, এই আলোচনাটি এখানে বলা আছে আর কি, যে এটা আমরা ব্যাকলিংকস অ্যানালাইসিস আমরা এটা একটু করে দিব। আচ্ছা একটা মিনিট একটু থাকেন। আচ্ছা, তো এই কি করতেছি, স্ট্যান্ডার্ডে হচ্ছে বেসিকের পাশাপাশি আবার কম্পিটিটর অ্যানালাইসিস করেও দিচ্ছে, মানে কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিচ্ছে। আবার প্রিমিয়ামে কি অ্যাডভান্স ওয়েবসাইট অডিট প্লাস 2 স্ট্রং ডিএ40 প্লাস হচ্ছে ব্যাকলিংকস করে দিবে। ব্যাপারটা হচ্ছে এটা আর কি, এক এক জনে এক এক ভাবে প্যাকেজ তৈরি করছে, প্যাকেজ তৈরি করে কাজ করতেছে। তা আসলে ওয়েবসাইট অডিট ম্যানুয়ালিও করা যায়, ওয়েবসাইট অডিট হচ্ছে পেইড টুলস ব্যবহার করেও করা যায়। তো ম্যানুয়ালি করতে গেলে এটা একটু সময়ের ব্যাপার, আর পেড সফটওয়্যার দিয়ে যদি করতে যান তাহলে আপনার 2-1 মিনিটেই কিন্তু অডিট হয়ে যাবে। তো আমরা আজকে পেড ওয়েটাই দেখবো। পেড ওয়েতে আপনি কাজ করতে পারবেন, বাট জিনিসটাকে আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনার কাজ করা লাগবে কি, যে জিনিসগুলোকে কপি পেস্ট করে সুন্দর করে ওয়ার্ড বা এক্সেলে সুন্দরভাবে সাজিয়ে দেন হচ্ছে ক্লায়েন্টকে আপনাকে হচ্ছে অডিট ফাইলটা কি করতে হবে, প্রোভাইড করতে হবে। বা আপনি যদি ম্যানুয়ালি করতে চান, ম্যানুয়ালি আসলে অডিটটা কি কি আসবে, আপনার ওয়েবসাইটের ডিএ কত, আপনার ওয়েবসাইটের পিএ কত, ওয়েবসাইটের পারফরমেন্স কেমন, এই ওভারঅল জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো একটা ওয়েবসাইট অডিট বের করে দিয়ে আউট অফ মার্কেট প্লেস থেকেও কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। যেমন আপনি যদি বিভিন্ন, যেটা বললাম আমি প্রথম দিকে, যে বিভিন্ন নিশ ধরে যদি আপনি ওয়েবসাইটের লিস্ট গুলো বের করেন এবং তাদের ওয়েবসাইটের প্রবলেম গুলো যদি আপনি বের করতে পারেন সেখান থেকে, এবং এগুলো যদি ক্লায়েন্টকে প্রপার ভাবে দিতে পারেন, তাহলে দেখবেন এটা দিয়ে হচ্ছে আপনি অর্ডার কনভার্ট করতে পারবেন খুব ইজিলি। তো এসইও অডিট, এই যে অনেকেই কাজ করতেছে, দেখেন বলতেছে আই উইল ডু ডিটেল ডিপ এসইও অডিট ফর ইউর ওয়েবসাইট, $15 কাজ করতেছে। হ্যাঁ, এখন ওই যে যারটা আমরা দেখলাম $180 বেসিকে, তার মতো প্রাইস আমরা প্রথমে পাবো না। এখন কিছু কিছু সময় প্রাইসটা ভেরি করে, আসলে সে কোন দেশের সেলার এটার উপরও ডিপেন্ড করে। তা আমরা একদম প্রথম দিকে যখন ফ্রিল্যান্সিং করতাম, আমরা প্রথম দিকে হচ্ছে আমরা ভিপিএন ধরে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারতাম। তো ভিপিএন ধরে অ্যাকাউন্ট গুলো আপনারা জানেন যে লোকেশনটা ওই দেশই দেখায়। কিন্তু বর্তমানে কিন্তু আর এই সুযোগগুলো নাই, কারণ অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট ভেরিফিকেশন চায়, লোকেশন ভেরিফিকেশন চায়, অ্যাড্রেস ভেরিফিকেশন চায়, অনেক কিছু চায় বিভিন্ন মার্কেট প্লেস। যার কারণে এখন আর ফেক মেথড ব্যবহার করা যায় না। তো এই জন্য যেটা বলতেছিলাম, অনেক সময় দেখা যায় যে আসলে ওই ফ্রিল্যান্সারটা কোন দেশি, সেটার উপর ডিপেন্ড করেও প্রাইসটা ভেরি করে, যে আসলে প্রাইসটা কত হবে বা কত দিয়ে শুরু করতে হবে। সো আমাদের এটাও একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা রাখতে হবে আর কি। তো এখানে যদি আসি, সেও বলছে আই উইল ডু এ ডিটেল ডিপ এসইও অডিট ফর ইউর ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের জন্য সে ডিটেল করে দিবে $15। সে বলছে কি সাইট এসইও অডিট, শুধুমাত্র এসইও অডিট করে দিবে, এই স্ট্যান্ডার্ডে অনেক কিছু দিবে, প্রিমিয়ামে আরো ইন ডিটেল সবকিছু দিয়ে দিবে। তো আমরা এখন দেখি যে আসলে একটা ওয়েবসাইট অডিট কিভাবে করতে হয়। একটা ওয়েবসাইট অডিট করতে গেলে কি কি ইনফরমেশন রাখতে হয়, তার মধ্যে আমরা সেই ওয়েবসাইট অডিট, ধরেন আমরা একদম লাইভ প্রজেক্টের মতো কাজ করি। ধরেন একজন ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট দিচ্ছে, আমরা একটা ওয়েবসাইট নিয়ে আসি। ধরেন এখান থেকে আমরা ধরেন উম, আহ, আর ই লার্নিং এর ওয়েবসাইটে নেন।
ওটাতে অনেক প্রবলেম আছে, ওটা নিয়ে এসইও চলতেছে। আর ই লার্নিং এর ড্যাশবোর্ড চেঞ্জ হচ্ছে। বেনিফিটস বেনিফিটস অফ দি এন্ট্রি, লাইক ধরেন এটা আমরা যদি যাই হেলথ লাইন, আচ্ছা বেনিফিটস অফ গ্রিন ট্রি, ধরেন এটা লেখা আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে হেলথ লাইন একটা ওয়েবসাইট আসছে। তো হেলথ লাইন ওয়েবসাইট আসলে এটা কিন্তু টপ র্যাঙ্কিং আছে, সাধারণত অডিট করতে হয় নিচের দিকে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোকে, কারণ প্রথম দিকে যারা আছে তারা কিন্তু নর্মালি ভালো করতেছে বিধায় তো তারা র্যাঙ্কিং আছে। আমরা একটু ধরেন 7-8 নাম্বার পেজে যাই, সাথে যদি যাই, সাথে গিয়ে ধরেন এই যে দেখেন সাথেও কিন্তু তাকে পাওয়া যাচ্ছে, দেখছেন হেল্প লাইন কিন্তু সাথেও আছে। আম, আমরা এখানে যদি যাই, আচ্ছা সে যেহেতু সাথে আছে তাকে নিয়ে ট্রাই করি। এখান থেকে আমরা মেন ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা নিচ্ছি। আমাদের ই লার্নিং এর ওয়েবসাইটটা হচ্ছে কাজ চলতেছে, এটা নিয়ে বড় সড়ো একটা টিম তৈরি হচ্ছে, এসইও থেকে শুরু করে সবকিছু কাজ হচ্ছে। এখন অনেক কিছু মেনটেনেন্সে আছে, এজন্য অনেক কিছু ইরর দেখাবে, এজন্য এটা দিয়ে আর দেখাইলাম না। এখন ধরেন ক্লায়েন্ট আমাকে এটা দিয়ে দিছে, তো ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে ক্লায়েন্ট শুধুমাত্র তার ওয়েবসাইটের লিঙ্কটাই আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনলি মাত্র ওয়েবসাইট ইউআরএল, এই একটা জিনিস দিয়ে দিলেই আপনি ওয়েবসাইট অডিটটা করতে পারবেন। এখন ওয়েবসাইটটা অডিট করার জন্য আপনি ধরেন একটা এখান থেকে চাইলে আমি নর্মালি যেটা করি আমি ওয়ার্ড ফাইল দিয়ে করি অডিটের কাজটা। আপনারা চাইলে এক্সেলও করতে পারেন, যে যেটা ভালো পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কথা হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করাটাই হচ্ছে মেন জিনিস। আচ্ছা এখানে এমন হয়ে আছে কেন, পেজ দেখায় না কেন? আপনি জুম করেন পেজটা দেখাবে, জুম আউট হয়ে আছে। তাই কই? পেস্ট করি। এটা পেজের লেআউটটা চেঞ্জ করতে হবে। লেআউট এখানে জুম ফোকাস নিচে কোথায় এটা? হ্যাঁ নিচে আপনার জুমের এখানে লেআউট হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। পেস্ট চলে আসছে। ওকে, ঠিক আছে, আমি এতটুকুই রাখলাম। আমি আবার ওয়ার্ড এক্সেল গুলো একটু কম বুঝি, এ হচ্ছে এক সমস্যা। স্যার যেমন গুগল আপনাদের থেকে আগে করলে হবে না? বলছিলাম যে এক্সেল আমি অনেক দুর্বল, এক্সেল ওয়ার্ড এগুলো আসলে এই যে মেনু বার গুলোতে আসলে তেমন আমি ঘাটাঘাটি একটা করি না। আচ্ছা যাক, তো আমরা ওয়েবসাইট অডিট করব, আমরা এখানে লিখলাম ধরেন ওয়েবসাইট অডিট রিপোর্ট। আচ্ছা আপনারা হয়তো বা বিভিন্ন মেথডে এর আগে শিখেছেন, ওয়েবসাইট অডিটের বিভিন্ন মেথড থাকে। অনেক সময় বাই ডিফল্ট কিছু এক্সটেনশনের মাধ্যমে করা যায় এগুলো, বা কিছু ক্রাইটেরিয়া থাকে, ক্রাইটেরিয়ার মাধ্যমে করা যায়, ওয়ার্ডের মাধ্যমে করা যায়, এক্সেল এর মাধ্যমে করা যায়। আসলে ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে অনেক মেথড আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আপনি ক্লাসে যেটা শিখে আসছেন বা নিশান স্যারের কাছে যেটা শিখে আসছেন সেটাও রাইট, বা আমি যেটা শিখাবো এই ওয়েতেও আপনি চাইলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি আসলে কোন ওয়েতে করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করে। ওয়েবসাইট অডিট রিপোর্ট ফর আমাদের ক্লায়েন্ট যে লিঙ্কটা দিছে সেই লিঙ্কটা আমরা এখানে লাইক ধরেন রেখে দিলাম, দিয়ে দিলাম। এখানে ধরেন এটাকে আমরা এখান থেকে একটু বোল্ড করে দেই, ধরেন এতটুকু রাখলাম, একটা আন্ডারলাইন আমরা এখানে রেখে দিলাম। এটা যখন আমরা পিডিএফ করব দেখতে আরো সুন্দর দেখা যাবে। এখানে অনেকগুলো ইরোর টিরোর দেখাইতে পারে প্রথম অবস্থা, এই যে রাখলাম। দেন হচ্ছে ওয়েবসাইট, আমরা প্রথমে যেগুলো রাখবো আর বাকিগুলো তো আর আন্ডারলাইন দেওয়া দরকার নাই। ওয়েবসাইট ডিএ, দেন হচ্ছে পিএ, তারপর হচ্ছে স্পাম স্কোর, স্পাম স্কোরটা আমরা রাখবো। তারপর হচ্ছে ডোমেন এজ, বয়স কত। আচ্ছা ডিএ পিএ স্পাম স্কোর ডোমেন এজ পিআর, পিআর স্কোর বলেন তো পিআর মানে কি? পেজ রেট স্যার। হ্যাঁ পেজ কি? স্যার ভুলে গেছি। হ্যাঁ পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক, হ্যাঁ। ওয়েবসাইট ডিএ পিএ স্পাম স্কোর ডোমেন এজ, তারপর হচ্ছে পিআর স্কোর। আচ্ছা এই 5টা জিনিস আমরা ধরেন রাখবো। ওকে দিলাম।
তাহলে ওয়েবসাইট অডিট রিপোর্ট, এই ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট অডিট রিপোর্ট করব, ওয়েবসাইটের ডিএ পিএ স্প্যাম স্কোর ডোমেনে, তারপর হচ্ছে পিআর স্কোর। তাহলে এই ওয়েবসাইটের ডিএ কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে গুগলে গিয়ে সার্চ করব ডিএ পিএ চেকার। এটা লিখে যদি সার্চ করি ওয়েবসাইট এসইও চেকার, এটা যদিও একটা সময় ফ্রি ছিল, এখন এটাকে পেড ভার্সনে নিয়ে আসছে, দীর্ঘদিন এটা ফ্রিতে ব্যবহার করা গেছে। dapchecker.org, এখন আপনারা চাইলে এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারেন, এটার মাধ্যমে অনেক কিছু বের করা যায়, যদিও এটা আপডেট আছে, বাট তারপরেও আপনি এটার মাধ্যমে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। তো এটা দিয়ে যদি আমরা দেখি এখান থেকে চেক দিয়ে পিএ দেখি কি আসে। আচ্ছা, এখানে কি বলছে, ওয়েব পেজ এটা ডিও হচ্ছে 91, পিও হচ্ছে 72। তাহলে আমরা এখানে এতগুলো ডকুমেন্ট ওপেন হয়ে গেল, একটু কেটে দেই। আচ্ছা, এই যে ডিএ কত দেখলাম 91 না, 91। দেন হচ্ছে পিএ, পিএ দেখলাম হচ্ছে 72। আচ্ছা, দেন হচ্ছে এখানে লেখা আছে এসএস, এসএস মানে হচ্ছে স্প্যাম স্কোর, যে ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা কত, স্প্যাম স্কোর দেখাচ্ছে 1, তার মানে খুবই ভালো কিন্তু স্প্যাম স্কোর, ওনার ডিএপি অনুযায়ী স্প্যাম স্কোর কিন্তু অনেক ভালো। দেন হচ্ছে ডোমেনের বয়স, ডোমেনের বয়স হচ্ছে 21 বছর 5 মাস, তার মানে এটা একটা ভালো একটা ওয়েবসাইট আপনি বলতে পারেন। দেন হচ্ছে পিআর স্কোর, পিআর আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি পিআর চেকার, পিআর চেকার লিখে যদি সার্চ করি, এই যে গুগল এসইও টুলস আছে বা এই যে চেক পেজ র্যাঙ্ক ডট নেট আছে, তবে এগুলো এক এক সময় এক এক টুলস এর মাধ্যমে এক একটা দেখায়। তো এটা দেখাবেন স্মল এসইও টুলসটা এখন মোটামুটি এটা পপুলার, তো সবাই এটাকে মোটামুটি ব্যবহার করে, ফ্রিতে অনেক কিছু দেখা যায়। সো এটার মাধ্যমে আমরা পিআরটাকে একটু দেখে নিই যে পেজ র্যাঙ্কটা কত আসে, দেখি কত দেখায়। পেজ র্যাঙ্ক দেখাচ্ছে 8, তার মানে মোটামুটি স্কোর এগুলো ভালো। তো এগুলো কালার করব আমরা এখান থেকে, চাইলে কালার বোল্ড আপনারা যে যত সুন্দর করে করতে পারেন করে নিতে পারেন। আচ্ছা, তাহলে বেসিক যে ইনফরমেশন গুলো দরকার একটা ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে, এই বেসিক ইনফরমেশন গুলো আমরা প্রথমে নিলাম, অর্থাৎ ওয়েবসাইটের স্কোর টিস্কোর এগুলো আমরা জেনে নিলাম। এখন ক্লায়েন্টকে আরেকটা জিনিস বলে নিতে পারেন যে ক্লায়েন্টের ফোকাস কিওয়ার্ডটা কি। যেমন আমি এখানে কি লিখে সার্চ করছিলাম, বেনিফিটস অফ গ্রিন টি, এটা লিখে আমি যদি একদম প্রথম পেজে থাকি, প্রথম পেজে যদি যাই বেনিফিটস অফ গ্রিন টি এটা লিখে সার্চ করার পর কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি প্রথম স্থানেই আছি। তাহলে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে সার্পে কিন্তু আমি প্রথম অবস্থানেই এখানে আছি। তাহলে আমি এখানে লিখে দিব ফোকাস স্যার, কিওয়ার্ডস। হ্যাঁ, ওয়েবসাইটের কি ফোকাস কিওয়ার্ড থাকে? মানে এটা তো একটা পেজের থাকে। নির্দিষ্ট ফোকাস কিওয়ার্ড থাকে যেটা দিয়ে সে তার হোম পেজটাকে র‍্যাঙ্কিং করে। ও আচ্ছা, হোম এটা পেজে। থাকতে পারে। হ্যাঁ, হোম পেজ, যেমন এটা লিখে আমি যখন সার্চ করছি তখন কিন্তু একটা পোস্ট চলে আসছে। এখন আমি দিয়ে দিব যে এই পোস্টটা দিয়ে মূলত আমার এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা পাচ্ছে, এই যে এটা পাচ্ছে, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে ক্লায়েন্টকে এখানে দিয়ে দিলাম ফোকাস কিওয়ার্ড, আর দেন হচ্ছে ফোকাস ইউআর, ফোকাস ইউআরএলটা পাচ্ছি কোনটা, এই যে এই দুইটা জিনিস আমরা এখানে পেয়ে গেলাম। পজিশন, ওয়েব র্যাঙ্কিং, ওয়েব র্যাঙ্কিং এখান থেকে দিয়ে দিলাম ওয়েব র্যাঙ্কিং 01, এরকম একটা জিনিস দিয়ে দিলাম। এগুলো কিন্তু আসলে আপনারা বিভিন্ন ফরম্যাটে ব্যবহার করতে পারেন। ধরেন আমি একটু অন্য কোনো একটা ফরম্যাট ব্যবহার করি, বা এটাই রাখলাম, আমরা আপাতত এটাই রাখলাম, এটাকে পরে আমরা সাজিয়ে নেবো, সমস্যা নাই। তাহলে ওয়েবসাইটের ডিএ পিএ স্প্যাম স্কোর ডোমেনে, যেটা যদি আপনার মনে হয় যে না আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেবো এক্সেলে, কোনো প্রবলেম নাই, আপনার এক্সেল ওয়ার্ড যার যেটা ভালো লাগে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারলেই হলো, কোনো সমস্যা নেই। তাহলে ওয়েব র্যাঙ্কিং আমরা একে আছি এই কিওয়ার্ডের মাধ্যমে, আপনি ওয়েব র্যাঙ্কিং 1 লিখে আপনি চাইলে এটাকে কপি কপি করে এখানে ধরেন আমি ব্র্যাকেট দিয়ে এখানে মেনশন করে দিলাম যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি ওয়েব র্যাঙ্কিং একে আছি। ওকে, ফাইন। এখন হচ্ছে ফাইনাল অডিট। এখন ফাইনালি আমরা অডিট, ফাইনালি অডিট করার জন্য আপনারা যেটা করবেন সরাসরি গুগলে চলে যাবেন, এটার জন্য আমরা সময় লস করব না, আমরা হচ্ছে সরাসরি কিছু টুলস আছে, এসব টুলস এর মাধ্যমে আমরা করে নিতে পারবো। তো আমরা সরাসরি গুগলে গিয়ে সার্চ করব ওয়েবসাইট
অডিট টুলস, এই যেটা লেগে সার্চ করলে এসইও অপটিমাইজার আছে। আমরা কয়েকটা টুলস দেখি এখানে কি কি আছে। ওয়েবসাইট, এটা আছে, এটা আছে। অ্যাসিউমেন্ট, ইয়া হচ্ছে এখানটা ভালো একটা টুলস আছে, আমি একটু দেখি। এই যে এসইও সাইট চেকআপ, এসইও সাইট চেকআপটাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই যে এটার মাধ্যমে ভালো অডিট হয়। তবে এটার মাধ্যমে অডিট করতে পারলেও আপনি অডিটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না, এই জন্য আপনাকে এখান থেকে সুন্দরভাবে সাজিয়ে আপনাকে ম্যানুয়ালি ফাইলটা তৈরি করতে হবে। অনেক আছে। হুম, এটা কি? পেইড স্যার। হ্যাঁ, এটা পেইড। এটা পেইড। এটা এমনও হবে যে সপ্তাহে সর্বোচ্চ একটা ওয়েবসাইট অডিট করতে পারবেন, আবার অনেক সময় 2-3 দিনেও একটা করতে পারবেন। তা আপনারা যেটা করবেন, একবার যদি করে ফেলেন, করার পরে আপনার ব্রাউজারে যত হিস্টরি আছে সবকিছু ডিলিট করবেন, ডিলিট করে দেন হচ্ছে আপনি যেটা করবেন সেটা ডিলিট করার পর আপনি হচ্ছে ভিপিএন ধরতে পারেন, ভিপিএন ধরে দেন হচ্ছে কাজ করবেন, দেখবেন আপনার হয়ে যাবে। তো এদিক দিয়ে কিন্তু একটা সুবিধা আছে। তো এইভাবে করে নিলে ভালো। আচ্ছা, তো এখন আপনি আমি সবসময় সাজেস্ট করি যে এই ওয়েবসাইটটাকে ব্যবহার করার জন্য, এসইও সাইট চেকআপ। এই ওয়েবসাইটটার মাধ্যমে অডিটটা খুব সুন্দর হয়। তো আমরা যদি এখানে আসি, এখানে আসার পর বলছে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, সবাই একটা অ্যাকাউন্ট খুলে নিলেন। তো অ্যাকাউন্ট খোলার পরে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দিয়ে ফ্রি চেকআপ এখানে আমরা দিব। তো এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, মেইন যে হোম পেজের যে লিঙ্কটা, এটাকে আমরা কপি করব, কপি করে দেন হচ্ছে এখানে দিয়ে দিব, দিয়ে ফ্রি চেকআপে আমরা ক্লিক। এখন দেখেন ফ্রি চেকআপ, এটা সময় নিবে। আহ এখানে যদি আসি, এখন কি ফুল পেড করে ফেললো নাকি? সম্ভবত এখন পেড করে ফেলছে একদম। ওই যে স্যার ট্রাই ফর ফ্রি আছে, ওখানে ক্লিক করে দেখেন তো। ওখানে করতে গেলে কি লাগবে আপনার হচ্ছে, অ্যাকাউন্ট তো খোলা লাগবেই, পাশাপাশি এটা মনে পেড করে ফেলছে। অপসো পেড। আচ্ছা, আমি ট্রাই ফর ফ্রিতে দিয়ে আমার একটা ইমেলের মাধ্যমে ট্রাই করি, দেখি হয় কিনা। স্যার অনেকে এই যে ডিএ যে স্কোরটা বাড়ানো, অনেকেই হচ্ছে মানে এটা বাড়াতে চায়। তো এটা হচ্ছে এটা বাড়ানোর ব্যাকলিংক। একমাত্র উপায় হচ্ছে ব্যাকলিংকস। যে যত বড় ব্যাকলিংকস করবেন তার ডিএপি তত বাড়বে। স্যার আমরা ওই যে এসিওতে যে এক্সটার্নাল লিংক বসাই অন পেজ এসিওতে, এতেও কি মানে এটা হেল্প করে? হ্যাঁ, হেল্প করে। আচ্ছা, সবাই দেখি এখানে এসইও সাইট চেকআপ, এটা আসলে এখন মনে হয় নিবে না, আমি যতটুকু বুঝতেছি এটা মনে হয় স্যার এই ফ্রি যে ভার্সন। কার্ড অ্যাড করলে হয়তো ফ্রি পে করতে দিবে। হ্যাঁ, ওই যে কার্ড অ্যাড করলে হয়তো যে ট্রায়ালের জন্য দিবে। আগে কার্ডমার্ক ছাড়াও এখানে সুন্দর অডিট করা যেত। আনফরচুনেটলি দা ওয়েব পেজ সুইচ করে এত হয়েছে না। না, এটা তো এত হওয়ার কথাই না, এটা তো সবকিছু ঠিকঠাক থাকার কথা। স্কোর দেখাচ্ছে কি 100, পাস দিয়ে ফেল টেল নাই, আরো অনেক কিছু দেখানোর কথা। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা অন্য ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেখি সে দেখায় কিনা। আমরা বেনিফিট অফ হেলথ, এখান থেকে আমরা একটু একদম নিচের দিকে গিয়ে 8 নাম্বার পেজে যাই। এখান থেকে লাইক ধরেন আহ এই ওয়েবসাইটটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, দেখি এখন দেয় কিনা। এখন নাও দিতে পারে, যেহেতু একবার ব্যবহার করে ফেলছি। উম দেখি হয় কিনা। এটা দিলাম। দেখি পারা যায় কিনা। এখন মনে হয় নিবে না, এটা লিমিটেশন এখন আর দেখাবে না, আর এটা একই আইপির আন্ডারে করতে গেলে তখন আর নিতে চায় না। আচ্ছা, ফ্রি চেক আপ দেখি নেয় কিনা। না, এটা হবে না। দেখেন এটা পেড করে ফেলছে যতটুকু বুঝতেছি, কারণ আগে দেওয়ার পরে এটাকে ফ্রিতে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারতাম ওয়েবসাইটের স্কোর, কি কি প্রবলেম আছে, কোথায় ফেল আছে, কোথায় ওয়ার্নিং আছে, কতগুলো ঠিক আছে। এখান থেকে একটা স্কোর আমরা দেখে দেখি যে কমন এসইও কি কি প্রবলেম, সবকিছু একটা রিপোর্ট আমরা এখান থেকে কপি করে করে আমরা চাইলে হচ্ছে ওয়ার্ডে নিয়ে কাজটা করতে পারতাম। তো এটা যদি হচ্ছে না, আমরা দেখি অন্য কোনো একটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। এটাতে কি দেয় আমরা একটু দেখি। এটাতে যদি যাই, এটাতে কপি করি। এই জন্য ওই যে ফ্রিতে পেতে গেলে তো ধরেন একটু ইয়া করতে হয়,
আচ্ছা এটা আসুক। না, আমি আচ্ছা একটু আমি একটু স্ক্রিনটা অফ extension use করতেছি, করি। আমি দেখি একটা কার্ড এড করা যায় কিনা। আমার অনেকগুলো কার্ড আছে, একটা কার্ড এড করে দেখি আমি ফ্রি ট্রায়ালটা নিতে পারি কিনা। স্যার আমি একটা ফ্রি এক্সটেনশন ইউজ করি, ওই সব এক্সটেনশন কি ঠিক দেখায়? বুঝি নাই কি। আমি একটা হচ্ছে এক্সটেনশন ইউজ করে হচ্ছে মানে এই ইয়ে করছিলাম, মানে কি কি সমস্যা আছে ওগুলা দেখায় আর কি। করতে পারেন, এগুলো বললাম না, অডিটের জন্য অনেক কিছু আছে। আমি দেখি আমার একটা কার্ডের ইনফরমেশন এখানে অ্যাড করে দেখি নেয় কিনা। হ্যাঁ, এই জন্য আমি স্ক্রিনটা অফ করলাম, একটু ওয়েট করেন সবাই। ঠিক আছে স্যার। কার্ডের নাম্বার, ওকে, ফ্রি ট্রায়াল ব্যবহার করতে গেলে কিন্তু আপনার ইয়ে লাগবে, ব্যালেন্স। কার্ড লাগবেই, হ্যাঁ। আমার সেটা অনেক কার্ড আছে যেগুলোতে আমি টাকা রাখি না, ডলার রাখি না, এগুলো দিয়ে শুধুমাত্র হচ্ছে ফ্রি ট্রায়াল নেই। আচ্ছা, কিন্তু স্যার কার্ডের তো চার্জও কাটে প্রতি হ্যাঁ বছর। কার্ড তো কাটবেই, আমি তো এগুলো রিসার্চই করি না যেগুলো দিয়ে ফ্রি ট্রায়াল করি। মানে কিছু কার্ড আছে সেগুলো হচ্ছে ফ্রি ট্রায়াল না করলেও হয়। জিপোর্ট, জিপোর্ট তো মনে নাই এখানে, দিলাম, ওকে। জিপোর্ট, আচ্ছা জিপোর্ট একটা দেই। স্যার বলেন। এক প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ধরেন ওই একটা পেজ ইন্ডেক্স আছে, কিন্তু আমি যদি ওইটার ওই মানে ইয়েটা চেঞ্জ করে দিই, কন্টেন্ট, তাহলে কি ওইটা মানে ইন্ডেক্স থেকে আবার সরে যেতে পারে? হতেই পারে, হতেই পারে, অবিশ্বাসের ইয়ার কিছু না। আর স্যার ওই যে ক্যানোনিকাল যে ট্যাগটা, এই জিনিসটা না বুঝি না ভালো। এটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্টের জন্য, মানে একটা ওয়েবসাইটের ডুপ্লিকেট কন্টেন্ট যেন না থাকে। একই পোস্ট বারবার করতেছেন তাহলে সমস্যা না ওইটা। কিন্তু পোস্ট যদি এডিট করি তাহলেও কি ওই ক্যানোনিকাল ট্যাগ ইউজ না করতে না হবে? না 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 না, ওটার জন্য সমস্যা না। 8 সেকেন্ড, একটা কার্ড দিলাম ওইটা নিল না, অন্য একটা কার্ড দিচ্ছি, দেখি ওইটা নেয় কিনা। না নিলে কপাল খারাপ, আমরা অন্য টুলস দিয়ে আমাদের দেখতে হবে। দেখি, account number not valid। এটা দিয়ে দেখাইতে পারলে মানে কাজটা সুন্দর হতো। না, নিচ্ছে না, পারলাম না দেখাইতে। তবে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এই টুলসটার মাধ্যমে করতে পারেন কিনা। হ্যাঁ, টুলসটা ভালো, এই টুলসটাই আমি যতদিন করছি এই টুলসটা দিয়ে করছি, হয়তো বা এটা লিমিটেশন এখন হয়তো বা ফুল পেড করে ফেলছে। তো আসলে পেড করে ফেললে তো ফুল কিছু করার নাই, পেড ভার্সনে। আচ্ছা এখানে আমরা একটু আসি, এই টুলসটা কি কি আমাদেরকে হেল্প করছে। অডিট রেজাল্ট ফর হেল্পলাইন.কম। আচ্ছা এখানে অন পেজ এসইওতে তারা স্কোর দিচ্ছে হচ্ছে B+, দেন হচ্ছে লিঙ্কে দিছে A-, মানে সর্বোচ্চ স্কোর হচ্ছে A+ সম্ভবত তাদের। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়াতে A+ দিছে, ওভারঅল পারফরমেন্স এ, এটাতে একটা দিছে। এখন নিচের দিকে যদি আমরা আসি, এখানে বলছে কি, ফুল ডিটেলসটা আসলে দেয় নাই এখানে। মেটা ট্যাগে প্রবলেম আছে, সার্ভে, দেন হচ্ছে এখান থেকে রিপোর্ট একটু অন্যভাবে দিচ্ছে। হ্যাঁ, এটা ক্লায়েন্টের বুঝতে একটু কষ্ট হয়ে যাবে এভাবে। ঠিক আছে, দেখি।
আমরা আরো একটা টুলস দেখি, এসইও টুলস, ওয়েবসাইট নেম, ইমেল, এটা দিয়ে দেখলাম না, এটা দিয়ে আমরা একটু দেখি। এগুলো আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন, সব জায়গায় অ্যাকাউন্ট খুলে নেবেন, দেখবেন কোনটা ভালো দেয়, তখন আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে উবার সাজেস্ট দিয়ে না, ওইভাবে রিপোর্টটা আসবে না। এখান থেকে আমরা এটা একটু দেখি, অ্যানালাইসিস, রিটার্ন পাঁচটা ক্যাচ, আচ্ছা অ্যালাউ দিলাম, হচ্ছে অ্যানালাইসিস দিলাম, ফর ফ্রি, দেখি কি আসে। আচ্ছা এটাতে দেখি, এটাতে কেমন আসে। ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ এটা ভালো, এটা দেখতে পারেন। এটা মোটামুটি সুন্দর স্কোর দিছে, এটাকে আমরা নিতে পারি। এটা দেখি এটা কি বলছে, হ্যাঁ এটাও ভালো। এটাতে স্কোর দিছে 78 ওভারঅল, আর এটাতে স্কোর দিছে 88, মানে 10 এদিক সেদিক হতে পারে এরকম। উম, হ্যাঁ এটাও ভালো, ওইটাও ভালো। তাহলে এই যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো সেভ করে রাখবেন, এই লিঙ্ক গুলো কখনো ওয়েবসাইট অডিটের কাজ পেলে এগুলো দিয়ে করতে পারেন। এটা সুন্দর দিছে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এই যে রেজাল্ট যেটা পেলাম, আমরা এই ধরেন এই ওয়েবসাইটটাকে আমরা ফলো করতেছি, এখান থেকে দেখি সোশ্যাল মিডিয়া ট্যাগ টেস্ট, চেক, এখান থেকে প্রবলেম গুলো কি দেখাচ্ছে, হ্যাঁ ফেল টু চেক, প্রবলেম এসইউ চেকস, ওকে ঠিক আছে, এটা দিয়ে আমরা করতে পারবো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা আগে একটা স্ক্রিনশট নিই। আহ এই যে পারফরমেন্সের যে স্ক্রিনশটটা আছে, এটাকে সুন্দর করে এখান থেকে কপি করলাম, কপি করে আমার ওয়ার্ড ফাইলে গিয়ে ফাইনাল ওয়েবসাইট অডিটের জায়গায় প্রথমে এই ইমেজটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটাকে চাইলে একটু ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। এসইও অডিট, আমরা একটু ছোট করে নিই, হ্যাঁ ওকে, এটাকে আমরা ছোট করে নিলাম, ওয়েবসাইট অডিটের স্কোরটা। আচ্ছা দেন হচ্ছে এখানে যদি আমরা যাই, এখানে দেখি এখানে কি বলছে, অন পেজ রেজাল্ট। আচ্ছা অন পেজ রেজাল্টে ইন্টারনাল লিংক আছে 161টা, মানে তার ওয়েবসাইটে যতগুলো সে পোস্ট করছে, সেখানে পোস্টের মধ্যে ইন্টারনাল লিংক আছে 161, এক্সটার্নাল আছে 36টা, নাম্বার অফ ইমেজ আছে এতগুলো, ইমেজ সাইজ এতগুলো, স্ক্রিপ্ট সাইজ, প্ল্যান, এগুলো লাগবে না, এগুলো আমরা শুধুমাত্র দেখবো, এগুলো কখনো ক্লায়েন্টকে আমরা দিব না, দরকার নাই। ক্লায়েন্ট এই রিপোর্ট গুলো দেখতে চাইবে না, কারণ ক্লায়েন্টের ওয়েবসাইট, এগুলো ক্লায়েন্ট ভিতর থেকে দেখতে পারবে, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে হেডিং টেক, বলছে যে উই ফাউন্ড হেডিং 1 টেক অন দিস পেজ, ওকে হেডিং টেক পাইছে, হেডিং টেক 5 এগুলো পাইছে, এগুলো কোনো সমস্যা নাই, এগুলো কোনো ইরোর আমরা দেখাবো না, হ্যাঁ এগুলো ইরোরও না, কি কি পাইতেছে জাস্ট এই রিপোর্টটা সে দিচ্ছে আর কি। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মেটা টেক্সট, এখানে এগুলো ওকে ফাইন, এগুলো ঠিক আছে। এস এস এ চেকার পাস স্কোর, ওকে। এখান থেকে আমরা এটাকে কপি করে নিতে পারি, লিস্ট অফ কোর্স, এটাকে আমরা দিয়ে জাস্ট এখানে, আচ্ছা এখানে রাখলাম, এটাকে দিয়ে দিলাম, ওকে। তাতে কোনো প্রবলেম দেখাচ্ছে, এখানে পাস চেক, এখানে কোনো প্রবলেম নাই, ফেল চেক কিছু আছে, আচ্ছা ফেল চেক, পাস চেক কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে এখানে আমরা দিয়ে দিই চেক 6, এখান থেকে 6টা দিলাম। দেন হচ্ছে ফেল, ফেল্ডে কি কি আছে, ফেল্ডে আছে হচ্ছে 3টা, ইমেজ উইদাউট অল্টার টেক্সট, তার মানে সে যখন পোস্ট গুলো করছে, সেই পোস্টে হচ্ছে অল্টার টেক্সট গুলো সে ব্যবহার করে নাই। আমরা ফেলটাকে এখান থেকে লাল দিয়ে দেই, এগুলো আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন, হ্যাঁ। ফেলডে হচ্ছে আমরা 1 নম্বরে রাখলাম যে ইমেজ উইদাউট অল্টার টেক্সট, এটা পাওয়া গেছে। দেন হচ্ছে এখান থেকে আর কি কি পেলাম, তারপর হচ্ছে এই যে দেখছেন ডুপ্লিকেট অ্যাট্রিবিউট, এটাও পাওয়া গেছে। ফ্রম ইনপুট উইদাউট লেভেলস, এটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে 2 নাম্বার দিয়ে আমরা এটা রাখলাম। তারপর হচ্ছে 3 নাম্বারে যদি যাই, এখানে ডুপ্লিকেট একটা প্রবলেম আছে, এটাকেও আমরা এখানে রেখে দিলাম, ওকে ফাইন। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, এখান থেকে এটাকে আমরা চাইলে আর একটু বড় করে দেই এখান থেকে, যেন এটা ক্লায়েন্টের চোখে পড়ে। ওকে ফাইন। এখান থেকে লিস্ট অফ রিপোর্ট, এটাকেও আমরা একটু বড় করে দিই, এটা কত রাখলাম, 18, এটাকেও আমরা 18 রাখি।
দেন হচ্ছে এগুলো ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে ইন্ডেক্সে কোনো প্রবলেম আছে কিনা, ইন্ডেক্সে কোনো প্রবলেম নাই, তার মানে এটা ওকে। এখান থেকে আমরা দিয়ে দিব, এটাকে আমরা 18 ধরি, ওকে, এটাতে আমরা ওকে পেলাম। দেন হচ্ছে এখান থেকে এসইউ চেক, এসইউ চেকে ফেল আছে, হ্যাঁ এসইউ চেকে ফেল আছে। এসইউ চেকে পাস স্কোর কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা। আচ্ছা, এখানে কিছু জিনিস আমরা হচ্ছে হাইড করবো, বিশেষ করে এসইউ স্কোরে কি কি হাইড করবো। এই যে এসইউ চেক, এখানে লিখে দিব পাস হচ্ছে 6, আর ফেল, ফেল্ড হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি কয়টা আছে ফেল্ড, 1 2 3 4, 4টা। এখন এখানে কি কি ফেল্ড আছে এটা আমরা দিব না ক্লায়েন্ট। যদি এটা আমরা ফুল অ্যাসিড কাজটা নিতে চাই তখন ক্লায়েন্টকে দেওয়া যাবে না, তখন ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট নিজে যদি পারে তাহলে ফেল গুলো সলভ করে ফেলতে পারে। তখন ক্লায়েন্টকে বলবেন যে এটা আমি ম্যানুয়ালি অ্যানালাইসিস করে দেখলাম যে এই প্রবলেম গুলো আছে, আপনি চাইলে আমার মাধ্যমে এগুলো করে নিতে পারেন। তাহলে এই যে ফেলকে লাল দিয়ে রাখলেন, আর পাশকে এখানে চাইলে আপনি এটাকে গ্রিন সিগন্যাল দিয়ে রাখতে পারেন। এই যে গ্রিন দিয়ে রাখলাম, আর এখানে আমি এটাকে গ্রিনের মধ্যে রাখলাম, ওকে। তারপর হচ্ছে এখান থেকে এসইও ডিটেলস 92%, ওকে ফাইন। এটাকে আমরা মাঝে মাঝে এখান থেকে কিছু স্ক্রিনশট নিতে পারি। এই যে এটাকে আবার একটা সুন্দর করে স্ক্রিনশট নিব, কপি করব, কপি করে এখান থেকে স্ক্রিনশটটাকে আমরা বসিয়ে দিব। মাঝে মাঝে কিছু ইমেজ অ্যাড করা ভালো এখানে, হ্যাঁ। তারপর যদি আসি এখানে, আমরা যদি যাই এখান থেকে এই ডিটেলসে কত পার্সেন্ট, হ্যাঁ এই ডিটেলসে একটা ভুল আছে, এটা কোনো প্রবলেম না। সেই ক্ষেত্রে আমরা এখানে, আচ্ছা বেস্ট প্র্যাকটিস 98%, আর এটা তো কত দেখলাম আমরা, 92%। এটা কপি করলাম, কপি করে ধরেন এখানে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা এখান থেকে 2 3টা স্ক্রিনশট আমরা নিতে পারি। এখন কোন টুলস ব্যবহার করতেছি এটা যেন ক্লায়েন্ট না বুঝে, হ্যাঁ এটা বুঝলে কিন্তু আবার ক্লায়েন্ট দেখা যাবে নিজেরটা নিজে করে ফেলবে। এখান থেকে ধরেন একটা স্ক্রিনশট আমরা রাখলাম, এটা জাস্ট এতটুকু রাখলাম। স্ক্রিনশট নেওয়ার সময় মনে রাখতে হবে ওয়েবসাইটের নামটা যেন চলে না আসে। এখান থেকে একটা ফাইল রাখলাম, এটা তাকে বোঝানোর জন্য 2 একটা জিনিস দিয়ে আমরা জাস্ট এখানে বুঝাবো। তারপর এখানে যদি আসি, এখানে আসার পর দেখি কি আছে, বেস্ট প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস হচ্ছে 98%। এখানে এটাকে আমরা কপি করব, কপি করে এটাকে দিব বেস্ট প্র্যাকটিসে আমরা 58%, যেহেতু এখানে ইরর গুলো আমরা দেখাই, এখান থেকে কয়েকটা ইরর আমরা এখান থেকে দেখাই দিই ক্লায়েন্টকে। জাস্ট কপি করব, কপি করে এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিলাম। স্যার রেকর্ডিং অফ হয়ে গেছে নাকি? না রেকর্ডিং চলতেছে তো, অফ হবে কেন? তারপর পারফরমেন্স ডিটেলস, এটাও আমরা 62%, এটা আমরা এখানে রাখলাম। তারপর হচ্ছে পারফরমেন্স যেহেতু একটু কম আছে, এখান থেকে আমরা কিছু ইরর অ্যাড করে দেখাইতে পারি ক্লায়েন্টকে, জাস্ট এতটুকু নিলাম, নিয়ে এটাকে আমরা কপি করব, কপি করে এখানে দিয়ে দেব। এগুলো ইন ডিটেলস আমরা কেন দেখাচ্ছি, ক্লায়েন্ট এত প্রবলেম দেখলে ক্লায়েন্টকে যদি সবই দেখান যে সবই ভালো, তাহলে কিন্তু ক্লায়েন্ট আবার রিপোর্ট দেখে ধরেন কাজ দিবে না। ক্লায়েন্টকে বলতে হবে ওভারঅল স্কোর তোমার 78 আছে, অর্থাৎ অন পেজ এসইও এটা স্কোর বাড়াইতে হবে, কিন্তু ফুল এসইও স্কোর আছে কত, 92। এখন বলতে হবে যে তোমার অন পেজ এসইও স্কোর, পারফরমেন্স, বেস্ট প্র্যাকটিসের যে বিষয়গুলো আছে এগুলো আমি ওকে করে দিব, এই কাজগুলো আমাকে দাও। তখন এগুলো পরে পরে আপনি প্রবলেম গুলো সলভ করতে পারবেন। কিছু প্রবলেম সলভ করা যাবে ডেভেলপারের মাধ্যমে, সব তো আর আমরা করতে পারবো না, সেটাও আমাদের দেখতে হবে। এখন দেখেন এখানে মোটামুটি একটা জিনিস আমাদের এখানে চলে আসছে। দেন হচ্ছে এখানে ফোর্স, আচ্ছা এখানে কোনো কমন ইস্যু আর আছে কিনা দেখি। ওই এসইও সাইট চেকারের মাধ্যমে আরো সুন্দর ডিটেলস বের করা যায়। কিছু ইম্পর্টেন্ট কোনো ইরর আছে কিনা এগুলো দেখতে পারেন, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। এখান থেকে কমন এসইও প্রবলেমে কোনো প্রবলেম ধরা পড়ে কিনা, এখানে এসইও ডিটেলসে এই প্রবলেমটা আছে, এসইও ডিটেলসে আমরা এই প্রবলেমটা একটু রাখতে পারি। এই প্রবলেমটা আমরা একটু কপি করে রাখি, কপি করে এসইও ডিটেলস, এসইও ডিটেলসটা কোথায়, এই যে এখানে। এখানে শুধু পাস দিলে হবে না, পাশের সাথে কিছু ফেলও আমরা এখানে অ্যাড করব, ওকে। দেন হচ্ছে ফেল্ড চেক, ফেল চেক, এখান থেকে এসইও চেক, এসইও চেকে বলছি ফেলটা আমরা দেখাবো না, হ্যাঁ এটা আমরা ক্লায়েন্টকে বলবো যে এটা আমরা করে দিব, সমস্যা নাই।
এখান থেকে আর তেমন কোনো প্রবলেম দেখতেছি না। ওই ফাউন্ড অন পেজ রেজাল্ট। ওকে, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা দেখলাম। আচ্ছা, আমরা এখন অন্য একটা টুলসে যাই, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে আমরা রিপোর্ট বের করছিলাম, এটার মাধ্যমে রিপোর্ট মেবি দেয় নাই। আহ, আমরা তো এটা দিয়ে দেখলাম, এটা দিয়ে আমরা একটু দেখি এটার মাধ্যমে কি কি দেখায়। এই যে দেখছেন, এটার মধ্যেও কিন্তু বলতেছে যে অন পেজ এসইও প্রায়োরিটি হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি দেওয়া, যেটা আমরা ওটা তো দেখলাম যে অন পেজ এসইও তে ইরর আছে, তার মানে আমাদের অন পেজ এসইও তে প্রায়োরিটি একটু দিতে হবে। এখন আপনি আবার এখান থেকে একটা সুন্দর করে সাজিয়ে নেন, এটাকে আবার একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে এই যে এসইও চেকে এখানে একটু অ্যাড করে দেন যে এটা আমার অন পেজ এসইও তে আলাদা একটা করে ছিল, দেখি বেস্ট প্র্যাকটিস না, এসইও না, তাহলে এটা আমরা এসইও এর মধ্যেই রাখি। এসইও চেকের মধ্যে আমরা এটা স্ক্রিনশটটা দিয়ে দিব যে এটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, অন পেজ এসইও কে বেশি প্রায়োরিটি দিতে হবে। আর এগুলো লো প্রায়োরিটি, এগুলো যেহেতু ওকে করা আছে তেমন একটা প্রায়োরিটি না দিলেও হবে। এখান থেকে অন পেজ এসইও রেজাল্ট, ওকে, এখান থেকে হেডিং ট্যাগ, এগুলো আমরা এখানেও দেখছি, এই যে হেডিং ট্যাগ কি পরিমাণ ফাউন্ড হয়েছে এগুলো আমরা এখানেও দেখছি। এগুলো ক্লায়েন্টকে দিতে হবে না। কিওয়ার্ড হেলথ, ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড ডিটেলস। আচ্ছা, ইন্ডিভিজুয়াল অর্থাৎ ক্লায়েন্ট হেলথ, মেডিকেল কন্টেন্ট এগুলো নিয়ে কাজ করে কিনা, বা এই যে প্রেস ম্যাচ কিওয়ার্ড, প্রেস ম্যাচ কিওয়ার্ড কি এগুলো আমরা সামনে আরো বুঝবো। প্রেস ম্যাচ মানে হচ্ছে যে লাইক সিনোনিম অ্যান্টোনিম টাইপের যে কিওয়ার্ড, ধরেন আমি হেলথ নিয়ে কাজ করি, কেউ মেডিসিন লিখে সার্চ করলো, আমার ওয়েবসাইটে চলে আসলো, তো প্রেস ম্যাচ নিয়ে দেখেন এই ওয়েবসাইটের তেমন কোনো ইয়া নাই, কাজ নাই, তো এগুলো আমরা ক্লায়েন্টকে বলতে পারি, এটা না দেওয়াই ভালো। এটা দিলে অনেক সময় ক্লায়েন্ট বলে ঠিক আছে তাহলে তুমি প্রেস ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করো, প্রেস ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করাটা আবার আরেক ঝামেলা, সো এটা আমরা দিব না। এখানে দেখি কোনো এরর পাওয়া যায় কিনা, এটা দরকার নাই। অ্যানালাইটিক্স এ উই কুড নট ডিটেক্ট এনি অ্যানালিসিস টু পেজ, ট্রাফিক কনভার্ট করার জন্য হয়তো বা কিছু পাচ্ছে না, এটা আমরা নিতে পারি, হ্যাঁ, এটাকে আমরা নিতে পারি। 3-4টা এরকম টুলস এর মাধ্যমে নিয়ে সুন্দর করে ফাইলটাকে অডিট করলে হবে। এখানে বেস্ট প্র্যাকটিস, এটা আমরা বেস্ট প্র্যাকটিসে রাখতে পারি, বা পারফরমেন্স ডিটেলস আপনি রাখতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে র্যাঙ্কিংটা, লিঙ্কস, ডোমেনেজ, কি পরিমাণ, এই যে এই ভালো ভালো পারফরমেন্স গুলো দেখানো যাবে না ক্লায়েন্টের, আরো ডিটেলস যেগুলো আছে যেগুলো ভালো পারফরমেন্স দেখায় এগুলো না দেখানোই ভালো। এখান থেকে বলছে টপ পেজ বাই ব্যাক পেজ, টপ পেজ কি কি আছে। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসছে। এখান থেকে টপ পেজে কি কি আছে এটা এখান থেকে দেখা যাবে। একটু নিচের দিকে যদি আসি, এখানে আর তেমন কিছু নাই। ওকে, ঠিক আছে, মোটামুটি এই পেজটাতে যা যা প্রবলেম আছে এগুলো আমরা দেখলাম। এরকম 4-5টা টুলস ব্যবহার করলে যে প্রবলেম গুলো আছে এগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে নিবে। তো স্যার এটাকে, হ্যাঁ, আমি বলেন। একটু মানে লিভ নিচ্ছি, আমাদেরও যে ক্লাস শুরু হয়ে গেছে, তো মানে হচ্ছে আজকে থেকে ওই লেভেল 4 এর ক্লাস। পিয়ার আমি রেকর্ডিং স্কোর দেখে নিব। কিওয়ার্ড, ওকে। তো আমরা যতটুকু করলাম হয়ে গেছে। এখন আমি এটাকে আপনারা আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, হ্যাঁ, আরো যে যত করে সুন্দরভাবে পারেন সাজিয়ে নেবেন। এটাকে যদি আমি একটু পিডিএফ করি, দেখি পিডিএফ কেমন দেখা যায়। সেভ এস, ব্রাউজ, এটাকে আমি পিডিএফ করে দিলাম, দিস পিসি তে রাখলাম, ওয়েবসাইট অডিট রিপোর্ট। এটাকে আমি ফর, ওকে থাক, এতটুকু থাক, সেভ দিলাম। আচ্ছা, এই যে ওয়েবসাইট অডিট রিপোর্ট, ক্লায়েন্টকে এখন জাস্ট আমরা যদি বলি এটা হচ্ছে তোমার ওয়েবসাইট, ওয়েবসাইটের তোমার বেসিক ইনফরমেশন এগুলো, আর ফোকাস কিওয়ার্ড এটা, এটার মাধ্যমে আমরা এই ইউআরএলটা পাইছি, ওয়েব র্যাঙ্কিং 1 নম্বরে আছে। ফাইনাল অডিটে আমরা তাকে একটা স্কোর দিয়ে দিলাম, লিস্ট অফ রিপোর্টস, রিপোর্টস এর কোনটা ফেল আছে কোনটা সলভ আছে। দেখেন এটার ক্ষেত্রে আমরা কি করছি, চেক দিছি 6টা, ফেল আছে যেগুলো এগুলো আবার এখানে অ্যাড করছি। এখানে আবার অল ওকে দিছি, এখানে ফেল কি আছে একটা মাত্র, একটা বা দুইটা মাত্র স্ক্রিনশট আমরা এখানে প্রোভাইড করছি। আর এখানে 92% প্রবলেম গুলো দেখাই নাই, এখানে যেহেতু কম এখানে প্রবলেম গুলো দেখাইছি। তো এরকম ভাবে যদি রিপোর্টটা ক্লায়েন্টকে জমা দেন তখনই দেখবেন ক্লায়েন্ট আপনার তার ফুল ওয়েবসাইট এসইও করার জন্য কাজগুলো আপনাকে দিয়ে দিবে।
আর সাধারণত ক্লায়েন্টরা আপনাকে ওয়েবসাইট অডিটের এই প্রবলেম গুলোই বের করতে ক্লায়েন্ট হচ্ছে বলবে তাকে জমা দেওয়ার জন্য। আশা করি সবাই করতে পারবেন। এটা ম্যানুয়ালিও আরো অনেকভাবে করা যায়। আপনার একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে কি কি প্রবলেম আছে তো ওইটা করতে গেলে আরো বেশি টাইম লাগে। এই জন্য এভাবে কয়েকটা থার্ড পার্টি যদি কয়েকটা টুলস ব্যবহার করতে পারেন সেগুলোর মাধ্যমে সহজে করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে এটা নিয়ে একটু ট্রাই করেন, প্র্যাকটিস করেন, আশা করি হয়ে যাবে। আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত রাখতেছি। আর রেকর্ডেড ভিডিও গুলো সবাই ধাপে ধাপে আগের গুলো একটু দেখে নিয়েন, দেখে দেখে এগুলো প্র্যাকটিস করেন। ওকে স্যার, ঠিক আছে, ঠিক ধন্যবাদ, আছে স্যার। ভালো থাকেন, রাখলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।